এই রিঅ্যাকশন শিখলে আপনার আর কোনোদিনও লস যাবে না যদি আপনি ক্যান্ডেল রিঅ্যাকশন শিখে যান একবার। ক্যান্ডেল রিঅ্যাকশন কিভাবে ঘটে মার্কেটে অ্যান্ড ক্যান্ডেল রিঅ্যাকশন কিভাবে শুরু হয় অ্যান্ড কিভাবে শেষ হয়, কোন কনফার্মেশন আমাদেরকে দেখতে হবে। আজকে আমি ডিটেইলস এক্সপ্লেইন করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তাহলে বুঝে যাবেন ক্যান্ডেল রিঅ্যাকশন কাকে বলে, কেমনে ঘটে এবং কিভাবে হয়। ভিডিওটা খুবই লং হতে যাচ্ছে এই ভিডিওটা দেখেন। আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে ক্যান্ডেল রিঅ্যাকশন মার্কেটে কিভাবে ঘটে অ্যান্ড মার্কেটে কিভাবে হয়। দেখেন, ক্যান্ডেল রিঅ্যাকশনের মূলত মেইন যে বিষয়টা হচ্ছে ক্যান্ডেল রিঅ্যাকশন কাকে বলে? ক্যান্ডেল রিঅ্যাকশন কাকে বলে? আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যাই, কনফার্মেশন পর্যন্ত আমরা যাবো যে ক্যান্ডেল রিঅ্যাকশন কাকে বলে, কত প্রকার, কি, কি? বিষয়টা হচ্ছে এটা। দেখেন, ক্যান্ডেল রিঅ্যাকশন এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যে উঠানামা, উঠানামা করতেছে, এই যে আপে যাচ্ছে, ডাউনে আসতেছে, আপে যাচ্ছে, ডাউনে আসতেছে, ডাউনে যাচ্ছে, আপে যাচ্ছে। এই যে নড়াচড়াটা আছে ক্যান্ডেলের, এই যে ক্যান্ডেলের যে মুভমেন্টটা আছে, এই মুভমেন্টটাকেই মূলত ক্যান্ডেল এর রিঅ্যাকশন বলা হয়। ক্যান্ডেলের রিঅ্যাকশন বলা হয়। অর্থাৎ এই যে ডান সাইডে যে প্রাইস গুলো আছে আমাদের, এখান থেকে যে ডান সাইডে যে প্রাইস গুলো আছে যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এই যে প্রাইস গুলো আছে আমাদের, এই প্রাইস গুলো থেকে যে ক্যান্ডেলের যে রিঅ্যাকশন গুলো ঘটে, এটাই হচ্ছে মূলত রিঅ্যাকশন। প্রাইস ছাড়া কোনোদিনও ক্যান্ডেল রিঅ্যাক্ট করতে পারে না, ক্যান্ডেল নড়াচড়া করতে পারে না। প্রাইস ছাড়া কোনোদিনও একটা ক্যান্ডেলের মুভমেন্ট, একটা ক্যান্ডেল তৈরি হতে পারে না। একটা ক্যান্ডেলের টার্গেট কতদূর? কতদূর যেতে পারে? সম্পূর্ণ সবকিছু বিষয় আমরা আজকে জানবো আস্তে, আস্তে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে মূলত হতে যাচ্ছে একটা ক্লাসের মতো, যে এটা কোনো ট্রেডিং কোনো ক্লাস না, যে ট্রেড করার কোনো সিস্টেম নাই এখানে। আমি শুধু আপনাদেরকে কনফার্মেশন গুলো বুঝাবো। আপনারা ডেমোতে ভালোমতো প্র্যাকটিস করবেন। এতদিন তো অনেকজন অনেকেরই ট্রেড করার সিস্টেম দেখেছেন যে কারা কিভাবে ট্রেড করে, কি সিস্টেমে ট্রেড করে। মূলত যারা আমাকে চিনেন অনেকদিন ধরে, যারা আমার শুরু অবস্থান থেকে এখন পর্যন্ত যারা লেগে আছেন, যারা জানেন যে দাদা কি জিনিস এবং দাদা মার্কেটে কি তৈরি করতে পারে এবং কি আমাদেরকে উপহার দিতে পারে। আজকের ভিডিওটা বেসিক্যালি একটা উপহারের মতো হতে যাচ্ছে। দেখেন, আমরা ১ম এ জানলাম যে মার্কেটে কিভাবে রিঅ্যাকশন ঘটে। মার্কেটে রিঅ্যাকশন যে ঘটে এটাকে কেমনে আমরা ধরবো? আমরা ধরবো হচ্ছে ক্যান্ডেলটা যে উঠানামা করতেছে, এটাই হচ্ছে মেইন একটা পয়েন্ট, উঠানামা। এই উঠানামার ভিতরে, এই উঠানামার ভিতরে আছে কনফার্মেশন। এই উঠানামার ভিতরে আছে কনফার্মেশন। যেমন আমার তৈরি করা কনফার্মেশন গুলো যদি আমি বলি, সেটা হচ্ছে লাস্ট 10 সেকেন্ড, রানিং 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 5 সেকেন্ডের কনফার্মেশন, লাস্ট 10 সেকেন্ডের যে 5 সেকেন্ডের রিঅ্যাকশন গুলো আছে, 5 সেকেন্ডের কনফার্মেশন গুলো আছে, এগুলো। মূলত লাস্ট 10 সেকেন্ডে যখন ক্যান্ডেলটা ঢুকে, সেইটা আমরা ক্যান্ডেলটার যে একটা মুভমেন্ট আছে, এই যে ক্যান্ডেলটার যে একটা মুভমেন্ট আছে, আমি আপনাদেরকে দেখাই। ক্যান্ডেলটা লাস্ট 10 সেকেন্ডে ঢুকলো, এখন মুভমেন্ট করতেছে। এই মুভমেন্টটা ধরতে হবে কোন পয়েন্টে টার্নিং পয়েন্ট শুরু হচ্ছে, কোন পয়েন্ট থেকে রিটেস্টমেন্ট নিচ্ছে, কোন পয়েন্ট থেকে রিটেস্ট খাচ্ছে। এটা মূলত দেখতে হবে। আমি আপনাদের এর আগেও বলেছিলাম একটা ভিডিওতে, প্রায় ১ মাসের আগে মনে এরকম একটা হবে, যে এআই ভয়েস দ্বারা জেনারেট করা একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে রিঅ্যাকশন দেখার ক্ষেত্রে ৫ টা লেভেল খুবই, খুবই গুরুত্বপূর্ণ। সেই ৫ টা লেভেল হচ্ছে এটা, যে আমাদের এই যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল, একটু ওয়েট। এই যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের আমি আরেকটু নিচে দিই। এই যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের যে লেভেলগুলো আছে, এই ক্যান্ডেলের যে লেভেলগুলো আছে, লেভেলগুলো হচ্ছে যে উপরের উইকের যে একটা লেভেল আছে, এটা একটা হবে। অ্যান্ড উইকের 50% যে একটা লেভেল আছে, এটা একটা হবে। অ্যান্ড বডির যে 50% লেভেল আছে, এটা একটা হবে। অ্যান্ড এটার 50% একটা লেভেল। তারপরে হচ্ছে নিচের যে উইক আছে, লো আছে, এই লো এর 50% একটা লেভেল। এখন আমাকে প্রশ্ন করবেন যে ভাই, যেগুলো ক্যান্ডেলের এই ৫ টা লেভেল থাকে না, যেগুলো ক্যান্ডেলের একদম ছোট্ট উইক থাকে। মূলত একটা কথাই শুনেন, সেটা হচ্ছে এটা, যে যদি ক্যান্ডেলে যদি ক্যান্ডেলের উইক না থাকে অথবা ছোট্ট উইক থাকে, উইক না থাকে অথবা ছোট্ট উইক থাকে, তাহলে সেটাও ধরতে হবে আমাদের। কিভাবে ধরতে হবে? স্টেপ বাই স্টেপ দেখেন, যে আমাদের ধরতে হবে এইভাবে। এটা হচ্ছে একটা ক্যান্ডেল। এই যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল। ধরেন উপরে উইক আছে। ধরেন উপরে উইক আছে, নিচে উইক নাই। উইক থাকলেও একটা ছোট্ট উইক। এই যে ছোট্ট উইকটা আছে, এই ছোট্ট উইকটা থেকেও ধরতে হবে। কেননা ওই যে ছোট্ট উইকটা ছাড়ছে, এটা তো প্রাইস থেকে রিজেকশন নিয়েই তো উইকটা ক্রিয়েট করছে। উইকটা ক্রিয়েট করছে না? হ্যাঁ। আর উপরে এটাও ধরতে হবে। আর যদি উইক না থাকে,
আর যদি উইক না থাকে এই যে এরকম, তাহলে বডিটা ধরবেন। এই যে এরকম। তাহলে এখানে যে ওপেনিং যে বডিটা আছে, এই বডিটা আপনাদেরকে ধরতে হবে। ওপেনিং যে বডিটা আছে, এই বডিটা ধরতে হবে। অ্যান্ড এটা একটা, এটা হচ্ছে একটা, তারপরে হচ্ছে এটা একটা, তারপরে হচ্ছে এই যে এটা একটা। মোট আমাদের হচ্ছে ৪ টা লেভেল। মোট আমাদের হচ্ছে ৪ টা লেভেল। এই ৪ টা লেভেল দ্বারা আমাদেরকে রিঅ্যাকশন দেখতে হবে। এখন আসেন, রিঅ্যাকশন কিভাবে দেখব? মার্কেটে রিঅ্যাকশন কিভাবে দেখব অ্যান্ড রিঅ্যাকশন কিভাবে ঘটে অ্যান্ড কিভাবে হয়? আমরা কিভাবে দেখব? বেসিক্যালি আমরা জানলাম যে একটা রিঅ্যাকশনের একটা ক্যান্ডেলের লেভেল হয় ৫ টা। প্রাইস অ্যাকশনের লেভেল কিন্তু আলাদা। এটা আমি যেটা আপনাদেরকে দেখাইলাম, এই যে সম্পূর্ণ যেটা দেখাইলাম এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে রিঅ্যাকশনের লেভেল। সম্পূর্ণ প্রত্যেকটা ক্যান্ডেলের হচ্ছে রিঅ্যাকশনের লেভেল। অ্যান্ড রিঅ্যাকশনের লেভেল যখন আপনি জানবেন, রিঅ্যাকশনের লেভেল যখন আপনি জানবেন, তখন আপনি ইজিলি এখান থেকে রিঅ্যাকশন গুলো থেকে ট্রেড করা আপনারা যখন মার্কেটে থাকবেন তখন দেখবেন যে ৫ টা লেভেল খেয়াল করবেন, ৫ টা লেভেল খেয়াল করবেন। ৫ টা লেভেল খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গা থেকে যাচ্ছে, নিচে নামতেছে, যাচ্ছে, নিচে নামতেছে, ব্রেক করছে, এখানে আসছে, এখানে আসছে। মানে ঠিক রিট্রেসমেন্ট, রিট্রেসমেন্ট কনফার্মেশন যেভাবে হয় ঠিক ওইভাবেই। যারা রিট্রেসমেন্ট জানেন না যে রিঅ্যাকশনের রিট্রেসমেন্ট কিভাবে হয়, তাদের জন্য এই বিষয়টা একটা অপরচুনিটি। সেটা হচ্ছে আমাদের এখানে একটা যে এখানে একটা আমাদের আ গ্রুপ তৈরি করা আছে যেটা হচ্ছে দাদা ভিআইপি নামে গ্রুপ তৈরি করা হইছে আমাদের একটা ভিআইপি গ্রুপ। ভিআইপি গ্রুপ বলতে আমি এখানে কোন সিগনাল দেই না। আমি এখানে কোন সিগনাল দেই না। দেখেন, যারা সিগনাল নেয়, যারা সিগনাল দেয় তারা কোনদিনও সফল হতে পারবে না। অ্যান্ড যারা সিগনাল নেয় তারা কোনদিনও সফল হতে পারবে না। যারা সিগনাল দেয় তারাও কোনদিনও সফল হতে পারবে না। কারণ এখানে বিষয় হচ্ছে সে নিজে অনেক অনেকজন মানুষকে মানে অন্যদিকে ধাবিত করতেছে। তাদেরকে শেখার পেছনে ছুটাইতেছে না। অ্যান্ড আমার যে বিষয়টা অ্যান্ড আমার যে প্ল্যান সেটা হচ্ছে এটা। আমার যে ভিআইপি গ্রুপটা তৈরি করা হয়েছে সেটাতে শুধুমাত্র এই যে ২ টা ভিডিও আছে আপনারা দেখেন। এই যে এখানে ২ টা ভিডিও আছে। একটা হচ্ছে ডিএসপি নামে অ্যান্ড একটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস নামে। এটা হচ্ছে একটা রিঅ্যাকশনের ক্লাস। যে রিঅ্যাকশনে কিভাবে কি দেখবেন, রিঅ্যাকশনে কিভাবে কি দেখবেন। আপকামিং আরো অনেক কিছু আছে এই গ্রুপের ভিতরে। যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের টেলিগ্রামে ঢুকে টিকটকের বায়োতে লিঙ্ক দেওয়া আছে। সেখানে আপনি ঢুকে আমাদের এই যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলটা আছে, এই চ্যানেলে আপনি আসতে পারেন। এই চ্যানেলে আসতে পারেন ৩০৩১ এটা প্রাইভেট করা পাবলিক চ্যানেল। এটাতে আসতে পারেন। টিকটকের বায়োতে লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে আপনি রিঅ্যাকশনের আপনার সম্পূর্ণ ট্রেডিং যাত্রা এবং সম্পূর্ণ সবকিছু আপনি এখান থেকে শিখতে পারেন। সবকিছু আপনি এখান থেকে শিখতে পারেন। আপনাকে কোন টাকা-পয়সা পেইড করতে হবে না। ফ্রি। আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ঢুকে সেখানে দেখবেন একটা ভয়েস আছে পিন করা। সেই পিন করা ভয়েসটা শুনবেন। ভয়েসটা শুনে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাকে গ্রুপে জয়েন করিয়ে দেব। এখন আসেন, আমরা কথায় আসি। সেটা হচ্ছে রিঅ্যাকশন মার্কেটে কিভাবে ঘটে। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিই। সেটা হচ্ছে এটা। আচ্ছা, আমরা এগুলো সব কেটে দেই। বিষয়টা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের একটা লেভেল। এটা হচ্ছে কোন লেভেল? রিঅ্যাকশনের যে প্রতিটা ক্যান্ডেল আছে, প্রতিটা ক্যান্ডেলের একটা লেভেল। দেখেন, এগুলো পার্ট আছে। এগুলো রিঅ্যাকশনের যে লেভেলগুলো আছে, কাস্টমাইজ লেভেলগুলো যে তৈরি করে অ্যান্ড লাস্ট অ্যান্ড সেকেন্ড এ যে কাস্টমাইজ লেভেল তৈরি করে এটা আলাদা। অ্যান্ড এই যে ক্যান্ডেলের অলরেডি তৈরি করা লেভেল থাকে, এগুলো হচ্ছে আলাদা। এগুলো হচ্ছে আলাদা। দেখেন, বিষয়টা হচ্ছে ধরেন এটা ক্যান্ডেলের একটা লেভেল। এই যে প্রিভিয়াস একটা ক্যান্ডেল আছে এই জায়গাটায়। প্রিভিয়াস একটা ক্যান্ডেল আছে এই জায়গাটায়। এই ক্যান্ডেলের উইক লেভেল হচ্ছে এটা। এই ক্যান্ডেলের উইক লেভেল হচ্ছে এটা। অ্যান্ড মার্কেট এখানে পরবর্তীতে মার্কেট এখানে গিয়ে এই জায়গাটায় রিঅ্যাকশনটা কিরকম ঘটবে ভালোমতো দেখেন। এই যে ক্যান্ডেলটা এখানে ওপেনিং হবে। ক্যান্ডেলটা এখানে ওপেনিং হবে। শুধু উপরে যাবে, উপরে যাবে না। নিচেও আসবে, উপরেও যাবে। এই যে সরি, এটা কি হইলো? আমাদের এটা চলে যাচ্ছে না কেন? একটু ওয়েট। হ্যাঁ। আ এই যে এটা আমাদের হচ্ছে একটা লেভেল। একটু ওয়েট। একটা ক্লাসের মতো একটা ভিডিও হচ্ছে এটা। মনোযোগ দিয়ে দেখেন। ঠান্ডা মাথায় এগুলো দেখতে হবে। আপনি যদি মানে খুবই ব্যস্ত থাকেন, ভিডিওটা সেভ করে রাখেন। পরবর্তীতে আপনি দেখতে পাবেন। ভিডিওটা আরো লং হবে। বিষয়টা হচ্ছে মার্কেটটা এখান থেকে ঘুরে গিয়ে এই জায়গাটায় মার্কেটে কিরকম রিঅ্যাকশনটা করবে? মার্কেট শুধু যে উপরে যাবে এরকমটা না। নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে যখন আপনি এই লেভেলটাতে ক্যান্ডেলটা পাবেন, এখন দেখবেন ক্যান্ডেলটার টার্নিং পয়েন্ট কোনটা? টার্নিং পয়েন্ট আমি কোনটাকে বুঝাচ্ছি? টার্নিং পয়েন্ট বুঝাচ্ছি এটাকে যেখানে
2 সেকেন্ডের উপরে হোল্ড করে থাকবে, ওইটা হবে একটা টার্নিং পয়েন্ট অ্যান্ড ওইটা থেকে এগেইন ক্যান্ডেল নতুনভাবে শুরু হবে। টার্নিং পয়েন্টটা দেখার পরে এখান থেকে লেভেলটা থেকে যদি এইভাবে রিটেস্ট নেয়, এভাবে রিটেস্ট নেয়, আমাদের টার্নিং পয়েন্টটা কোথায়? টার্নিং পয়েন্টটা আমি একটু ওয়েট করি। এই যে টার্নিং পয়েন্টটা ধরেন এই জায়গাটায়। টার্নিং পয়েন্টটা হচ্ছে এই জায়গাটায়। এখন ক্যান্ডেলটা এই জায়গা থেকে টার্নিং পয়েন্ট শুরু করার পরে টার্নিং পয়েন্ট থেকে শুরু হওয়ার পরে ক্যান্ডেলটা এই জায়গা থেকে রিট্রেসমেন্ট এই যে লেভেলটা আছে লেভেলটাকে ব্রেকআউট। এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে যে টার্নিং পয়েন্টের যে লেভেলটা আছে, এই লেভেলটা সম্পূর্ণ ব্রেকআউট অ্যান্ড সম্পূর্ণ ব্রেকআউট হওয়ার পরে এটা আমরা কনফার্মেশন পেলাম যে মার্কেটটা এখন কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতে পারে। মার্কেট অর্থাৎ এই ক্যান্ডেলটা দেখেন, মূলত বিষয় হচ্ছে আমরা রিঅ্যাকশন বলতে কি বুঝি? রিঅ্যাকশন বলতে ক্যান্ডেলের বিহেভিয়ার বুঝি, মার্কেটের বিহেভিয়ার বুঝি। রিঅ্যাকশন হয় ২ ধরনের। একটা হয় ক্যান্ডেলের রিঅ্যাকশন, আরেকটা হয় মার্কেটের রিঅ্যাকশন। যেগুলো অ্যাডভান্স ভাষায় বলে। রিঅ্যাকশন কয় ধরনের? রিঅ্যাকশন হয় ২ ধরনের। একটা হচ্ছে মার্কেটের রিঅ্যাকশন, একটা হচ্ছে ক্যান্ডেলের রিঅ্যাকশন। এখন রিঅ্যাকশনের ভিতরে কন্টিনিউয়েশন রিঅ্যাকশন, রিভার্সাল রিঅ্যাকশন। রিঅ্যাকশনের ভিতরে পারফেক্ট রিঅ্যাকশন, একজস্ট রিঅ্যাকশন। যেটা আমি আপনাদেরকে বলি যে পারফেক্ট রিঅ্যাকশন, একজস্ট রিঅ্যাকশন কিভাবে ঘটে? এখন আমরা এটা আসি, যেহেতু আমাদের কথার মধ্যে কথা বের হয়ে গেল। এখন আমরা শিখব যে একজস্ট রিঅ্যাকশন কাকে বলে? একজস্ট রিঅ্যাকশন কাকে বলে? আপনারা সবাই জানেন যে ওভারকাম রিকভারি কাকে বলে, কত প্রকার, কি, কি? ওভারকাম রিকভারি যারা জানেন না যে ওভারকাম রিকভারি কাকে বলে, কত প্রকার, কি, কি? তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। একটা কোর্স লঞ্চ করা আছে সেখানে সম্পূর্ণ সবকিছু বুঝাই দেওয়া আছে যে ওভারকাম রিকভারি কাকে বলে, কত প্রকার, কি, কি, কিভাবে ঘটে। তারপরেও আমি বেসিক্যালি যদি ভয়েস দ্বারা আপনাদেরকে বোঝাই, এখানে তো আপনারা আ দা অত বড় একটা টপিক এখানে বোঝানো সম্ভব না। আর এটা বুঝাইলে এই ভিডিওটা লং হয়ে যাবে প্রায় ১ ঘন্টার মতো। ১ ঘন্টার মতো। অলরেডি আমাদের এই জায়গাটায় ১০ মিনিট প্লাস হয়ে গেছে মেবি। এখন দেখেন, যে বিষয়টা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ওভারকাম রিকভারির ভেতরে ৪ টা পয়েন্ট আছে। ৪ টা পয়েন্ট। ৪ টা পয়েন্টের ভিতরে ২ টা পয়েন্ট হচ্ছে মেজর অ্যান্ড মেজরের ভিতরে ২ টা পয়েন্ট আছে হচ্ছে মাইনর। দেখেন, ২ টা পয়েন্ট হচ্ছে মেজর অ্যান্ড ২ টা পয়েন্ট হচ্ছে মাইনর। এটা হচ্ছে মাইনর। এই যে এটা হচ্ছে মাইনর। ধরেন মাইনর। তারপরে এটা হচ্ছে মেজর। এটা হচ্ছে মেজর। এখন মেজর কোনটা? মেজর হচ্ছে সেটাই যেটা আমাদের যেটা আমাদের ওভারকাম সরি রিকভারি করার পরে রিকভারি হচ্ছে একটা মেজর পয়েন্ট অ্যান্ড ওভারকাম হচ্ছে একটা মেজর পয়েন্ট। এখন এই মাইনর পয়েন্ট কোনটা? মাইনর পয়েন্ট হচ্ছে রিকভারি করা অবস্থায় রিকভারির ভিতরে ওভারকাম করাটাকেই মাইনর যে পজিশনটা আছে, মাইনর যে ওয়ান সিস্টেম আছে, রিকভারির ভিতরে ওভারকাম সিস্টেমটা, এটা হচ্ছে একটা মাইনর বিষয়। অ্যান্ড ওভারকামের ভিতরে যে রিকভারি বিষয়টা আছে, এটা হচ্ছে একটা মাইনর সিস্টেম। এটা আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। আর এগুলো সম্পূর্ণ সবকিছু YouTube এ দেওয়া আছে। সেখান থেকে ভালোমতো আপনারা শিখতে পারেন। সেখান থেকে ভালোমতো আপনারা বুঝতে পারেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। রিঅ্যাকশন, রিঅ্যাকশন ১ টা ২ টা ভিডিও দিয়ে আপনারা বুঝতে পারবেন না যে রিঅ্যাকশন কাকে বলে, রিঅ্যাকশন মার্কেটে কিভাবে হয়। হ্যাঁ, রিঅ্যাকশন আমি বলেই দিলাম সংক্ষিপ্তভাবে। আমি বলেই দিলাম এক কথায় যে রিঅ্যাকশন মার্কেটে ওইভাবেই ঘটে যে প্রাইস থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেলগুলো উঠানামা করতেছে, এটাকেই বলা হচ্ছে রিঅ্যাকশন। বুঝতে পারছেন? যে আমাদের রিঅ্যাকশন হচ্ছে প্রাইসগুলো থেকে, এই যে ডান পাশে যে প্রাইসগুলো থাকে, এই প্রাইসগুলো থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেলটা যে নড়াচড়া করে, এই নড়াচড়াটাকেই বলে হচ্ছে ক্যান্ডেলের নড়াচড়াটাকেই বলে হচ্ছে ক্যান্ডেলের রিঅ্যাকশন। আর এগুলোর ভিতরে অনেক কনফার্মেশন আছে। যেমন আমি আপনাদেরকে বেসিক্যালি লাস্ট 10 সেকেন্ডটা বুঝাইছি। লাস্ট 10 সেকেন্ড কাকে বলে, কত প্রকার, এবং লাস্ট 10 সেকেন্ড আরো অনেক বিষয় আছে। লাস্ট 10 সেকেন্ডের ভিতরে মেজর কনফার্মেশন আছে শুধুমাত্র ৪ টা। শুধুমাত্র মেজর কনফার্মেশন। এটা যদি মার্কেটের আপডেটের সাথে যদি আবার আপডেট হয়, এটা আবার চেঞ্জ হবে। মার্কেটের আপডেটের সাথে মার্কেট আপডেট হয়। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যেহেতু মার্কেটে আপডেট নিয়ে কথা বললাম। আর এখানে আরেকটা বিষয় আছে যে আ একজস্ট রিঅ্যাকশন কিভাবে ঘটে, এটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি। বিষয় হচ্ছে যে
আমাদের মার্কেট আপডেট বিষয়টা হচ্ছে এটা যে আপনি একটা নলেজ দিয়ে, আমার কথাটা ভালো মতো বুঝেন। সেটা হচ্ছে আপনি একটা নলেজ দিয়ে কোনদিনও এই জায়গায় টিকে থাকতে পারবেন না। একটা নলেজ দিয়ে আপনি এ জায়গায় কোনদিনও টিকে থাকতে পারবেন না। মূলত আমি বলতে চাচ্ছি আপনি শিখলেন হচ্ছে একটা রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশন। সেটা মার্কেট সুন্দর করে এই জায়গাটায় কি করলো? আপডেট করে দিল। আপডেট করার পরে মার্কেট কিভাবে চলবে? মার্কেট আগে যদি এইভাবে চলতো, মার্কেট এখন এইভাবে চলবে। বুঝতে পারছেন? মানে সিম্পল কথায় বুঝেন যে ওটিসি মার্কেট মাসে একবার আপডেট করা হয় অ্যান্ড আমাদের রিয়েল মার্কেটগুলো বছরে একবার আপডেট করা হয়। জুন, জুলাই, আগস্ট এদিকের দিকেই রিয়েল মার্কেট আপডেট দিয়ে দেয়। জুন, জুলাই, আগস্টের দিকে। এটা হচ্ছে রিয়েল মার্কেটের আপডেট এই সময়ে হয় অ্যান্ড গত বছরে আমাদের এই সময়ে হইছে অ্যান্ড তার আগের বছরেও এই সময়ে হয়েছে, তার আগের বছরেও এই সময়ে হয়েছে। জুন, জুলাই, আগস্ট এর এই ২-৩ মাসের ভিতরে রিয়েল মার্কেটে আপডেট হয়ে যায়। এরপরে ওটিসি মার্কেট মাসে একবার আপডেট হয়। মাসে একবার আপডেট হয়। এই যে বিস্তারিত যে বিষয়গুলো আপনারা জানতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন, এগুলো হচ্ছে কেউ আপনাকে কোর্সের ভিতরে বলবে না। কেউ আপনাকে কোর্সের ভিতরে বলবে না। বিষয়টা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা যারা এখন পর্যন্ত দেখতেছেন তারা শুধু কমেন্ট করবেন যে, "ভাই আমি হ্যাঁ, এতদূর পর্যন্ত দেখতেছি এবং শেষ পর্যন্ত আমি দেখছি। শেষ পর্যন্ত যে আমি এখন একটা কি বলি, কি বলতে হচ্ছে একটা পাসওয়ার্ড বলি। পাসওয়ার্ডটা হচ্ছে যে আমি যদি বলি 999 ঠিক আছে? এই 999 যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, এই যে আমি পাসওয়ার্ডটা বললাম 999 এই 999 টা আপনি কমেন্ট বক্সে লিখে দিবেন। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আপনি শেষ পর্যন্ত দেখছেন এবং কন্টিনিউ করতে আছেন। 999 কমেন্ট বক্সে লিখবেন। যে শুধুমাত্র 999 লিখে যাবেন কমেন্ট বক্সে। এরপরে বিষয়টা হচ্ছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আর যদি ভালো না লেগে থাকে, যদি কোনো ইনফরমেশন না পান এখান থেকে, তাহলে কোনো কমেন্ট করার, লাইক করার, কপি লিঙ্ক করার কোনো কিছু দরকার নাই। কোনো কিছু দরকার নাই। আমি আপনার কাছে কোনো কিছু চাচ্ছি না। যেহেতু আপনি এখান থেকে উপকৃত হতে পারতেছেন না, তাহলে আপনার কাছে আমি কেন স্বার্থ চাইবো? এটা হচ্ছে বিষয়। আর আমি যে মাঝখানে একটা কথা বললাম যে যারা আমাদের ভিআইপিতে শুধুমাত্র শেখার জন্য, সিগন্যাল নেওয়ার জন্য না, শুধুমাত্র শিখার জন্য আসতে চাচ্ছেন, তারা আসতে পারেন। তারা আসতে পারেন এই বিষয়টা। এরপর আমরা বুঝবো হচ্ছে ক্যান্ডেল এক্সজস্ট রিঅ্যাকশন কিভাবে হয়? আমাদের অনেক কথা হইলো এন্ড কথাগুলোর ভিতরে আমাদেরকে অনেক কিছু লুকিয়ে আছে। এই জায়গাটা আমরা জানলাম যে মার্কেটে আপডেট এবং রিঅ্যাকশন মানে অনেক কিছু বুঝলাম আস্তে। আর আমি যদি এইভাবে আপনাদেরকে সময় দেই, প্রতিদিন লাইভে আমি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং গত লাইভগুলো যেভাবে চলতো আমাদের সপ্তাহে ২ দিন সেভাবে আমি আসতে পারতেছি না। এজন্য আমি খুবই দুঃখিত। অ্যান্ড আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এটাই যে মার্কেটে কিভাবে সারভাইভ করতে হয়, মার্কেটে কিভাবে টিকে থাকতে হয় এই বিষয়টা। দেখেন, এরপরে আমরা বুঝবো হচ্ছে পুরো একটা অ্যাডজাস্ট রিঅ্যাকশন কিভাবে ঘটে। এটা হচ্ছে আমাদের লেভেল অ্যান্ড লেভেল থেকে আমরা হচ্ছে ধরেন রিভার্সাল এ ট্রেড করব অথবা কন্টিনিউ ট্রেড করব। রিভার্সাল এ ট্রেড করব অথবা কন্টিনিউ ট্রেড করব। তাহলে আমাদের কিভাবে যদি অ্যাডজাস্ট রিঅ্যাকশন হয়ে যায় তাহলে আমাদের কেন ওখানে হোল্ড করতে হবে এবং কেন কিভাবে ট্রেড করতে হবে ভালো মতো দেখেন। এখানে ক্যান্ডেলটা সুন্দর করে রিকভারি করে উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পরে এই যে একটু গ্যাপ আছে, গ্যাপটা থাকার পরে এই যে প্রিভিয়াস যে রিকভারি করে উপরে গেছে। আপনি তো প্রিভিয়াস মার্কেটের ঘটনাটা দেখছেন যে প্রিভিয়াস মার্কেট কোন মুভমেন্টে কত পারসেন্ট মুভমেন্টে উপরে গেছে। ধরেন এখান থেকে উপরে যাওয়া যদি ৩ সেকেন্ড লাগে, ৩ সেকেন্ড লাগে আর এখান থেকে এইখানে যাওয়া ১ সেকেন্ড লাগবে। তাহলে এই যে ৩ সেকেন্ডে অর্ধেক ক্যান্ডেলটা আসলো এবং ১ সেকেন্ডে যে অর্ধেক ক্যান্ডেলটা বড় হলো, এটাকেই বলে হচ্ছে এক্সজস্ট রিঅ্যাকশন। এটাকেই বলা হচ্ছে এক্সজস্ট রিঅ্যাকশন। অ্যান্ড এই রিঅ্যাকশন মূলত রিভার্সাল এর জন্য ব্যবহার করা হয় এবং এই রিঅ্যাকশন আমাদের রিভার্সাল এর ক্ষেত্রে কাজে লাগাতে হয়। আশা করি বুঝতে পারছেন। এই যে রিভার্সাল একটা ভিডিওতে সম্পূর্ণ সবকিছু কমপ্লিট করা সম্ভব নয়। যে একটা ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা কোর্স দেব এবং একটা ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝায় শেখাই দেব এরকমটা না। আমার মাথা তো একটা জিনিস, আমি তো হচ্ছে একটা মানুষ। যে আমার কোনো না কোনো ভুল হতে পারে। এক টপিকে যাওয়া থেকে আমি আরেক টপিকে যেতে পারি। ইনশাআল্লাহ সামনে যখন আরো ভিডিও নিয়ে আসবো, এই ভিডিও যদি আমি ভালো একটা রেসপন্স পাই, যে পাসওয়ার্ডটা আপনাদের বললাম, সে পাসওয়ার্ডটা আপনারা সবাই লিখবেন যে 999 যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা আপনারা সবাই লিখবেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন। এবং আ ভিডিও আজকে এতদূর পর্যন্ত ইনশাআল্লাহ যারা ভালো কিছু এখান থেকে শিখতে পেরেছেন, যারা কিছু হলেও ইনফরমেশন পেয়েছেন যে রিঅ্যাকশন ব্যাপারে, মার্কেট সম্পর্কে, রিয়েল মার্কেট সম্পর্কে, ওটিসি মার্কেট সম্পর্কে এবং আমাদের ভিআইপি সম্পর্কে, আপনাদের ট্রেডিং যাত্রাটা কিভাবে শুরু করবেন অ্যান্ড কিভাবে এই মার্কেটকে আ আ টিকে থাকবেন, সারভাইভাল করবেন। এটা এখান থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই, তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এবং কপি লিঙ্ক করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আজকের ভিডিও এতদূর পর্যন্ত এবং যারা আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই এখনো, অবশ্যই যুক্ত হয়ে যাবেন সবাই। টিকটকের বায়োতে লিঙ্ক দেওয়া আছে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।